আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখতে যাচ্ছি সিনোনিম অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, মানে ইনক্রিজ এবং ডিক্রিজের সিনোনিমাস ওয়ার্ড মিনিমাম 10টা করে তো আমরা দেখবই। এগুলো আপনারা রাইটিং টাস্ক ওয়ানে ভার্ব হিসেবে সব সময় কাজে লাগাতে পারবেন। এগুলো খুবই খুবই কাজে লাগবে আপনাদের, আপনারা কল্পনাও করতে পারবেন না। এগুলো ছাড়া আপনারা এরকম সিনোনিমাস ওয়ার্ডগুলো ইউজ করা ছাড়া আপনি রাইটিং টাস্ক ওয়ানে ভালো করতে পারবেন না। আপনি বারবার ইনক্রিজ লিখছেন, বারবার ডিক্রিজ লিখছেন, তাহলে আপনার স্কোর কিন্তু বাড়বে না আইএলসের ক্ষেত্রে বলছি। এবং রিডিং পড়তে যাইও এই ধরনের ওয়ার্ড যদি দেখতে পারেন, তাহলে হয়তো বা আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে যে এটা হচ্ছে ইনক্রিজেরই সিনোনিম, এটা হচ্ছে ডিক্রিজেরই সিনোনিম। যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি একটা অর্থ দাঁড় করাতে পারবেন সেন্টেন্সের। ওকে, এই বারগুলো খুবই কার্যকরী এবং খুবই দরকারি। ওকে, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইনক্রিজের সিনোনিমগুলো দেখব। আমরা পাশে বাংলা অর্থও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমেই ইনক্রিজের সিনোনিম আমরা দেখতে পাচ্ছি গ্রো। গ্রো গ্রো অর্থ বৃদ্ধি পায়, এরকম বৃদ্ধি পাওয়া আর কি। সরি, স্পেলিংটা মিস্টেক আছে। এরপরে আছে রাইজ। রাইজ, এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড বিস্তার করা, এক্সপ্যান্ড। এরপরে হচ্ছে বুস্ট। বুস্ট মানেও বৃদ্ধি করা। ওকে, বুস্ট, বুস্ট। এরপরে আছে এলিভেট। এলিভেট, এলিভেট। ইনহ্যান্স, ইনহ্যান্স। এগুলো হচ্ছে ইনক্রিজের সিনোনিম। এরপর হচ্ছে অগমেন্ট, অগমেন্ট। এরপর আছে অ্যাম্প্লিফাই। অ্যাম্প্লিফাই, অ্যাম্প্লিফাই অর্থ বাড়ানো, প্রসারিত করা, এরকম বাড়ানো কিছু একটা। ওকে, অ্যাডভান্স, অ্যাডভান্স। এরপরে আছে অ্যাক্সিলারেট, অ্যাক্সিলারেট। এগুলো ছিল আমাদের ইনক্রিজের সিনোনিমাস ওয়ার্ড। এখন আমরা দেখব ডিক্রিজের সিনোনিমাস ওয়ার্ডগুলো। ওকে, রিডিউস। রিডিউস অর্থ কমানো, ইনক্রিজ অর্থ বাড়ানো, আর ডিক্রিজ অর্থ কমানো। হ্যাঁ, ইনক্রিজ অর্থ বাড়া, ডিক্রিজ অর্থ কমা। ওকে, সো এখন আমরা দেখতে পাচ্ছি ওই ডিক্রিজের সিনোনিমাস ওয়ার্ডগুলো। এক নম্বরে রয়েছে রিডিউস। রিডিউস অর্থ কমানো, ডিমিনিশ। ডিমিনিশ অর্থ হ্রাস করা, সেম কথাই। রিডিউস, ডিমিনিশ, ডিক্লাইন। ডিক্লাইন, লেসেন। লেসেন, লোয়ার। লোয়ার ভার্ব হিসেবে এগুলো ইউজ করতে পারবেন, সমস্যা নেই। লেসেনকে ভার্ব হিসেবে ইউজ করতে পারবেন, শ্রিঙ্ককে ভার্ব হিসেবে ইউজ করতে পারেন। শ্রিঙ্ক মানে সংকুচিত হওয়া, কমানো, একই কথা। কাট, কাট মানে কর্তন করা, একই কথা। ড্রপ, ড্রপ আমরা ইউজ করি, কিন্তু রাইটিং টাস্ক ওয়ানের জন্য এগুলো খুবই কার্যকরী। মিনিমাইজ, মিনিমাইজ। ওকে, এরপরে আছে ফল। ফল। ওকে, এগুলো এটা মোটামুটি একেবারেই কমন একটা ওয়ার্ড। ওকে, একাধিক ওয়ার্ড আছে আপনাদের কমন মনে হবে এবং পরিচিত মনে হবে। অপরিচিত হওয়ার কিছু নাই, এগুলো পরিচিতই। বাট আবার রিভিশন দিয়ে দিতে পারেন, দেখে রাখতে পারেন। এগুলো আপনার রাইটিং টাস্কে অনেকটা হেল্পফুল হবে আর কি, আশা করছি আপনারা এগুলো কাজে লাগাতে পারবেন। ওকে, আবারও দেখে নিন ইনক্রিজের সিনোনিমগুলো: গ্রো, রাইজ, এক্সপ্যান্ড, বুস্ট, এলিভেট, ইনহ্যান্স, অগমেন্ট, অ্যাম্প্লিফাই, অ্যাডভান্স, অ্যাক্সিলারেট। স্পেলিংগুলো দেখবেন কিন্তু দয়া করে। তারপরে ডিক্রিজের সিনোনিমগুলো আমরা দেখব: রিডিউস, ডিমিনিশ, ডিক্লাইন, লেসেন, লোয়ার, শ্রিঙ্ক, কাট, ড্রপ, মিনিমাইজ, ফল। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড আছে আমার এই চ্যানেলটিতে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদের অনেক কার্যকরী অনেক ওয়ার্ড পাবেন। এগুলো আলাদা আলাদা লেখা আছে, ভার্বের ইয়ে আছে, লিস্ট আছে। এছাড়া অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, অনেক টাইপের ওয়ার্ড আমার এখানে দেয়া আছে আলাদা আলাদা করে। এগুলো প্রিপোজিশন, সবগুলোর বাংলা অর্থ সহ দেওয়া আছে। হ্যাঁ, ধরেন আপনি খুঁজে পাচ্ছেন না কোথা থেকে শিখবেন ওয়ার্ডগুলো, এবং ধরে ধরে আলাদা আলাদা করে শিখবেন, এগুলো আমার এখানে পাবেন। এবং আমার স্পোকেনের বিস্তারিত ভিডিও আসতেছে, আপনারা পাশেই থাকবেন আশা করছি। এরপরে আমার আইএলসেরও রিডিং ক্লাসের ম্যাজিক আসতেছে, আপনারা অপেক্ষা করেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।